একদিন জঙ্গলে একটি বাঘ খুব ক্ষুধার্ত অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। হঠাৎ করে সে বলে ওঠে, আজ আমি ক্ষুধায় খুব ক্লান্ত। খেতে না পারলে আমি মনে হয় মারাই যাব। বানর ওই বাঘ মামাকে দূর থেকে দেখে মশকরা করে বলে ওঠে, আজ ডায়েট চলছে, আপনার খাওয়া বারণ আছে গো মামা, আপনি মনে হয় ভুলে গেছেন। আমার ক্ষুধায় পেট চুচু করছে, আর তুমি কিনা আমার সাথে মজা করছো। আমি চাইলে তোমাকে এক্ষুনি খেয়ে ফেলতে পারি। বাঘ মামার এই কথা শুনে বানর উপরের ডালে চলে যায়। তবে পাশে ঝোপের ভেতর থাকা চালাক শিয়াল বানর ও বাঘের সব কথা শিয়াল আড়াল থেকে শুনে মনে মনে বলে, আজকে বাঘ মামাকে উচিত শিক্ষা দিব। শিয়াল ফিসফিস করে বাঘ মামাকে বুদ্ধি দিল, আর বাঘ মামাও শিয়ালের ফাঁদে পা দিল। বাঘ মামা, খাওয়ার আগে নাচনাচি করলে আপনি খাবার ডাবল খেতে পারবেন, তাতে আপনার জন্যই ভালো। শিয়াল পণ্ডিতের কথা শুনে বাঘ নাচতে শুরু করে। বাঘে এমন হাস্যকর নাচ করছে তা দেখে বানর ক্যামেরা বন্দী করে ভাইরাল করে দেয়। বাঘের এমন ভাইরাল নাচ জঙ্গলের সবাই দেখে হাসাহাসি করতে থাকে। বুঝতে পেরেছি, এইটা তো শিয়াল পণ্ডিত ও দুষ্ট বানর, দুইজনে মিলে আমাকে বোকা বানিয়েছে। বাঘ হুংকার দিতে থাকে, আর ঠিক তখনই চতুর শিয়াল, বানর সহ সব পশু পাখিরা বাঘের হুঙ্কার শুনে সব পশু পাখিরা ভয়ে জঙ্গল ছেড়ে ছুটাছুটি করে পালাতে থাকে। বাঘরে হুকারে পুরা জঙ্গল খালি হয়ে যায়। বাঘও তার কর্মকাণ্ডে লজ্জায় সেইখান থেকে চলে যায়। আমার এই গল্প থেকে বুঝতে পারি, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, বুদ্ধির মাধ্যমে প্রতিরোধ করা যায়।